যাদের আইডিতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কথা বলতেছে, মানে সেটা বিয়ার পেমেন্ট অ্যাকাউন্ট, খুব সহজে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন আজকের ভিডিওতে দেখাচ্ছি। এখানে আমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে। তো প্রথমে হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি কার্ডটা লাগবে, এবং তৃতীয়ত হচ্ছে একটা টিন সার্টিফিকেটের কোড লাগবে। তো টিন সার্টিফিকেট কি এবং কেন দরকার ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব টিন সার্টিফিকেট ভালো দিক খারাপ দিক এবং কি কারণে দরকার হয়। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদের আইডিতে যেতে হবে। তো আইডিতে আসার পর এখানে দেখবেন যে মনিটাইজ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে সেট আপ ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার এনআইডিতে যে নামগুলো আছে হুবহু সেম নাম কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম যে নামটা আছে এখানে দিবেন। তারপর আপনার লাস্ট নেমটার জায়গায় আপনি লাস্ট নেমটা দিয়ে দিবেন। তারপর আপনার যে বার্থ ডেট আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখেন বাংলাদেশ, বাংলাদেশে থাকবে। এখানে যদি ইন্ডিভিজুয়ালের জায়গায় এখানে অন্যরকম থাকে সেক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। তো আপনি যে প্রথমে নামগুলো দিয়েছেন, ডেট দিয়েছেন, সবগুলো ঠিক থাকবে। এখানে দেখেন যে প্রাইমারি অ্যাড্রেস, তো প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনি এনআইডি কার্ডের পেছনে দেখবেন যে আপনার গ্রামের নাম, থানার নাম, জেলার নাম দেওয়া আছে, এগুলো এখানে বসাই দিবেন। তারপর দেখবেন এখানে সিটি দেওয়া আছে, তো আপনি যে সিটির মধ্যে আছেন সেই সিটিটা এখানে বসাই দিবেন। তারপর নিচের অপশনটা দেখবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ডিভিশনের মধ্যে আছেন সেটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে তারপর দেখবেন যে আপনার এনআইডি এর পেছনে একটা পোস্টাল কোড আছে, সেই পোস্টাল কোডটা এখানে বসাই দিবেন। ফোন নাম্বারের জায়গায় যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে যে ইমেলটা আপনার ফেসবুক আইডিতে দেওয়া আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে টিন সার্টিফিকেট, তো টিন সার্টিফিকেট যে আপনার কোডটা রয়েছে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়া হয়ে গেলে দেখেন যে এখানে খালি ঘর আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন উপরের যে অপশনটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে যে লিংক পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু দেখেন আমাদের সবকিছুই নিয়ে নিছে। এখানে আমাদের এখন যে ব্যাংকটা আমরা অ্যাড করব সেই ব্যাংকের এখানে সুইফট কোডটা দিয়ে দেব। সুইফট কোডটা দেওয়া হয়ে গেলে নিচে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার ব্যাংকের যে নাম্বারটা আছে অ্যাকাউন্টের নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে লিংক পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো উপরের অপশনটা দেখেন ইন্ডিভিজুয়াল আছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে, এবং নিচের অপশনটা দেখেন এখানে কিন্তু আমাদের দেখাইছে যে আমরা ইউএসএ সিটিজেন কিনা। তো আমরা কিন্তু ইউএসএ সিটিজেন না, সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করে দেবো। এখানে নোতে ক্লিক করে দেওয়ার পর আবারও নিচে অপশনটা দেখতেছেন নো আছে, এখানেও আমরা নোতে ক্লিক করে দেবো। নোতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে নেক্সট আছে, এখানে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। উপরে দেখেন T1 আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আবারও নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে আপনারা যে ডিটেলস গুলো দিয়েছেন সবগুলো ঠিক আছে। এখানে দেখবেন যে সাবমিট ফর্ম, এখানে ক্লিক করে দিবেন। সাবমিট ফর্ম ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন আমরা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা ভালোভাবে সেট আপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে সেট আপ করে নিতে পারেন। ওকে বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।